বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে তলব পুলিশের। কলকাতা পুরসভার সচিব হেনস্থা কাণ্ডে তলব করা হয়েছে। শুক্রবার পুরো অধিবেশনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বৃহস্পতিবার পুর কমিশনার স্মিতা পান্ডে অধিবেশন বাতিল করেন। নিউ মার্কেট থানায় তলব করা হয়েছে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে তলব পুলিশের। কলকাতা পুরসভার সচিব হেনস্থা কাণ্ডে তলব। শুক্রবার পুরো অধিবেশনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। বৃহস্পতিবার পুর কমিশনার স্মিতা পান্ডে অধিবেশন বাতিল করেন। নিউ মার্কেট থানায় তলব করা হয়েছে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে তলব পুলিশের। কলকাতা পুরসভার সচিব হেনস্থা কাণ্ডে তলব। শুক্রবারের পুরো অধিবেশনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। নিউ মার্কেট থানায় তলব করা হয়েছে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে তলব করল পুলিশ। নিউ মার্কেট থানায় তলব করা হয়েছে তৃণমূল নেতা বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে। কলকাতার পুরসভার সচিব হেনস্থা কাণ্ডে তলব। পুরসভার সচিব হেনস্থা কাণ্ডে তলব। শুক্রবারের পুরো অধিবেশনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এ বিষয়ে জানবো, ফোনে রয়েছেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, এই বিষয়ে কি জানা যাচ্ছে? বৈশ্বনাথ চট্টোপাধ্যায়কে তলব করা হয়েছে, কি ঘটেছিল সেখানে? দেখো, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় কলকাতা পুরসভার মেয়র পরিষদ, দীর্ঘদিনের তৃণমূল বর্ষিয়ান নেতা। তাকে নিউ মার্কেট থানায় ডেকে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছে এবং অভিযোগ জমা করা হয় কলকাতা পুরসভার সচিবের পক্ষ থেকে। তার কারণ তুমি জানো যে গত শুক্রবার দিন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকার কথা, মানে হওয়ার কথা ছিল, কিন্তু বৃহস্পতিবারই আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্স দেখিয়ে কলকাতা পুরসভার পুর কমিশনার স্মিতা পান্ডে তিনি কিন্তু এই আমাদের কলকাতা পুরসভার যে মাসিক অধিবেশন সেটিকে বন্ধ করে দেয় এবং তিনি বলেন যে পরবর্তী ডেট পরে জানানো হবে এবং আদৌ এটা ডাকা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু দেখা যায় যে বৃহস্পতিবার পুর কমিশনার এই নির্দেশিকা জারি করার পরেই শুক্রবার কিন্তু কলকাতা পুরসভার অন্দরে যথাসময়ে এই মেয়র ফিরহাদ হাকিম, চেয়ারপারসন মালা রায় সহ সমস্ত মেয়র পরিষদ এমনকি কাউন্সিলররা এসে উপস্থিত হতে থাকেন এবং তারা এসে জোর করে এক প্রকার বলা যেতে পারে অধিবেশন কক্ষ খোলার জন্যে সচিবকে এবং পুর কমিশনারকে বারবার বলতে থাকেন। যদিও যেহেতু আগের দিন বৃহস্পতিবারেই এটি নাকচ করে দিয়ে একটি নোটিশ দেওয়া হয়েছিল কমিশনারের পক্ষ থেকে, তাই তারা এই অধিবেশন কক্ষ খুলতে অস্বীকার করে এবং তারা জানায় যে যেহেতু আজকে এই মাসিক অধিবেশন হচ্ছে না, তাই অধিবেশন কক্ষ খোলারও কোনো প্রশ্ন নেই। এরপরে দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং মেয়র পরিষদের মধ্যে একটা মানে তারা ক্রুদ্ধ হন এবং বিভিন্ন রকমের তারা কথাবার্তা কটু মন্তব্য করতে থাকেন। বিশেষ করে সেই দিনই কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম যে বৈশ্বনাথ চট্টোপাধ্যায় অতি উৎসাহী হয়ে তিনি তার ক্ষোভ এবং যথেষ্ট চিৎকার চেঁচামেচি হুমকি এগুলো কলকাতা পুর কমিশনার এবং পুরো সচিবের বিরুদ্ধে তিনি একরাশ ক্ষোভ উগড়ে দিতে থাকেন এবং এরপরেই এই পুরো বিষয়টি যে কলকাতার বর্তমানে কলকাতা পুরসভার পুর কমিশনার এবং সচিব ভালো চোখে দেখেনি সেটা কিন্তু সেদিনকে থেকেই বোঝা যাচ্ছিল। পরবর্তীকালে আমরা জানতে পারি যে সচিব নেতৃত্বে কলকাতা পুরসভা যেহেতু নিউ মার্কেট থানার অন্তর্গত, তাই নিউ মার্কেট থানাতে একটা কমপ্লেন জমা দেওয়া হয় বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের নামে এবং তার পরিপ্রেক্ষিতে আজকে তাকে ডেকে পাঠানো হয় এবং যদি সদর্থক উত্তর বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছ থেকে না পাওয়া যায় এবং কর্তব্যরত একজন সিভিল সার্ভিস অফিসার, সে ডব্লিউবিসিএস এবং তার সাথে সাথে স্মিতা পান্ডে একজন আইএএস অফিসারের বিরুদ্ধে এই ধরনের কটি মন্তব্য হুমকির যে বিষয়টি রয়েছে তার বিরুদ্ধে যদি পুলিশ ড্রাস্টিক অ্যাকশন নেওয়ার মানসিকতা নিয়ে থাকে তাহলে হয়তো
বৈষম্য চট্টোপাধ্যায়কে তারা প্রয়োজনে অ্যারেস্ট করলেও করতে পারে বা তার বিরুদ্ধে লিগাল প্রসিডিং শুরু করতে পারে। একেবারে ধন্যবাদ দুর্গা।